আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি কথা বলবো ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। সো এইখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে আপনার লিঙ্গুইস্টিক্স এর কিছু ভেরি বেসিক প্রশ্ন আপনাদেরকে করা হয়। হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স, এটা করতে পারে। ফনেটিক্স কি, ফনোলজি কি, মরফোলজি কি, সিনটেক্স কি, ফোনেম কি। হ্যাঁ, এই ধরনের বেসিক কিছু প্রশ্ন আপনাদেরকে করতে পারে ভাইভাতে। এবং আপনারা জানেন at present যে ইটস রিয়েলি টাফ টু কমপ্লিট ইউর অনার্স উইদাউট লিঙ্গুইস্টিক্স আইডিয়া। সো লিঙ্গুইস্টিক্স এর ধারণা ছাড়া আপনারা কিন্তু কোনো ডিগ্রি এখন ইংরেজি সাবজেক্টের উপর নিতে পারবেন না। সো এই বিষয়ে একটা আইডিয়া সবার আছে। টুডে আই এম গোয়িং টু টক about some basic questions from this linguistics part. So the first question is, what is linguistics? And you have to answer uh, shortly. Okay. Linguistics is the scientific study of language, including how languages are developed, formed, and worked. It's also known as the science of language. তো এক কথায় লিঙ্গুইস্টিক্স মানেটা কি? লিঙ্গুয়েজ শিখানোর যে বিজ্ঞানটা আছে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে। হ্যাঁ, ডেফিনেটলি পাবেন। আচ্ছা, তো আমার কেন এই প্রশ্ন করলেন? এমন কোন ক্লাস কি আছে যে আমি আমি জানি না আপনি এডমিটেড স্টুডেন্ট কিনা? যত ক্লাস নেই সবগুলো পিডিএফ তো আমি দেই, তাই না? ক্লাস নেওয়া মানেই তো পিডিএফটা দিব, ঠিক আছে? So linguistics is the scientific study of language, including how languages are developed, formed, and work. It's also known as the science of language. আমি কি বুঝাইতে পারলাম এক কথা লিঙ্গুইস্টিক কি? সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। জি আরেকটু যদি স্যার, বুঝতে এলাবোরেট করতে পেরেছি। চান, ইট ডিসকাসেস হাউ ল্যাঙ্গুয়েজেস আর ডেভেলপড, ফর্ম অ্যান্ড ওয়ার্ক। কিভাবে একটা ভাষা ডেভেলপ করে, গঠিত হয় এবং কাজ করে। অ্যান্ড ইট ইজ অলসো নোন এজ দ্য সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। সো সহজ কথা, সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, মানে ছোট করে বললে আর কি। ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। জি স্যার। ওকে। এখন যদি আপনি এটাকে এলিবোরেট করতে চান, আপনারা জানেন আমার এক একটা আনসার অনেক বড়, কিন্তু আপনি ক্লাস না করলে শুধু শিট পড়া টাফ হবে। এটাকে আমি একদম অনেক বড় করে আনসারটা দিয়েছি কেন? একটা প্রশ্নের আনসার জানলে আপনার ভাইভাতে যেই কটা প্রশ্ন করবে শেষ। প্রথম 2 পেজ যদি পড়তে পারেন, ভাইভাতে যত প্রশ্ন করবে আমি আশা করি প্রথম 2 পেজের মধ্যেই হয়ে যাবে। দ্যাটস ইট। এর বাইরে সাধারণত করে না। হ্যাঁ। এখন আপনার যদি কপাল খারাপ হয়ে করে, সেটা ডিফারেন্ট কেস। তাহলে আমি যে কথাটা বললাম, হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স? সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। এবং এটা কি কি কাজ করে? হাউ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ, ফর্মড এন্ড ওয়ার্ক, and it is also known as the science of language. হিসাব সহজ। যদি আপনাকে বলা হয় যে ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, লিঙ্গুইস্টিক যে ব্যাপারটা আছে, এটা আসলে কি কি অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, এটা বলতে পারেন লিঙ্গুয়েজের স্ট্রাকচার নিয়ে কথা বলে, ফনেটিক্স নিয়ে কথা বলে, ফনোলজি নিয়ে কথা বলে, মরফোলজি নিয়ে কথা বলে, সিনট্যাক্স নিয়ে কথা বলে, সিমেন্টিক্স নিয়ে কথা বলে, প্র্যাগমেটিক্স নিয়ে কথা বলে। আপনাকে যদি বলা হয় ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিকের যে ব্রাঞ্চ আছে কয়েকটা বলতে বলে, তাহলে আপনি কি বলবেন বলেন তো? ফনেটিক্স, ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স এবং প্র্যাগমেটিক্স। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। এখন এই কয়েকটা শব্দ নিয়ে আপনাকে কি করতে হবে, একটা একটা করে জানতে হবে। ফনেটিক্স মানেটা কি? ফিজিক্যাল অ্যাসপেক্টস অফ স্পিচ সাউন্ডস। কিভাবে সাউন্ড গুলো তৈরি হয়, ট্রান্সমিট হয়, কিভাবে মানুষ রিসিভ করে। যেমন আমি কথা বলছি, এই যে এটা কিভাবে কোন মেথডের মাধ্যমে আপনার কাছে চলে যাচ্ছে, ঠিক আছে? আমি যে সাউন্ডটা প্রডিউস করছি, কিভাবে এটা প্রডিউস হচ্ছে, আপনি যে শুনছেন, আপনি কিভাবে এটা রিসিভ করছেন, এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলে, বিশেষ করে ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে যারা কথা বলে, তাকে বলা হয় ফনেটিক্স। এটা হচ্ছে বিশাল একটা ব্যাপার। সকল ভাষার কমন যেই সিস্টেমটা নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে ফনেটিক্স। তাহলে ফনেটিক্সটা পায় সকল ভাষারই এক। কিভাবে কণ্ঠস্বর থেকে বের হচ্ছে, জিহ্বাটা কোথায় লাগছে, এটা হচ্ছে ব্যাপার। ফনোলজি মানে হচ্ছে কি, পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের যদি আপনি স্পিচ সাউন্ড নিয়ে কথা বলেন, তার মানে এখানে কোন কথাটা বলা থাকবে? পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। এটাকে দেখা ধরা ছোঁয়া যায় না। এটাকে বলি আমরা অ্যাবস্ট্রাক্ট, মানে মাইন্ডের ব্যাপার যেটা। তাহলে ফনেটিক্স হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ, যেমন আমার টাংটা দেখা যাচ্ছে, কোথায় থেকে কি হচ্ছে, কিভাবে ট্রান্সমিট হচ্ছে, বায়ুটা লাগছে, এগুলো হচ্ছে ফনেটিক্স এর কাজ। আর ফনোলজি মানে হচ্ছে কি, পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের যে স্পিচ সাউন্ডস আছে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্পিচ সাউন্ডটা কেমন, বাংলাটা কেমন, হিন্দিটা কেমন, ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের যে স্পিচ সাউন্ড নিয়ে কথা বলে, সেটাকে বলি ফনোলজি। এই পার্থক্য আমরা পড়াবো। মরফোলজি মানেটা কি? মরফোলজি মানেটা হচ্ছে ওয়ার্ডস আর ফর্ম, কিভাবে শব্দগুলো গঠিত হয়। সিনটেক্স মানে কি? বাক্য গঠন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটাকে বলি। সিমেন্টিক্স মানে হচ্ছে মিনিং। প্র্যাগমেটিক্স মানে হচ্ছে মিনিং ইন ইউজ। আমি এই কয়েকটা কথা বলি, আপনাকে এই কয়েকটা জিনিসে জিজ্ঞেস করবে।
আমি কি বুঝাইতে পারলাম? কি জিজ্ঞেস করবে? ল্যাঙ্গুইস্টিক্স কি, ফনেটিক্স কি, ফনোলজি কি, মরফোলজি কি, সিনট্যাক্স কি, সিমেন্টিক্স কি, প্র্যাগমেটিক্স কি। আমি এক কথায় এগুলোকে বলেছি, আবার আমি আরেকবার বলি এক কথায়। সাবজেক্ট বার এগ্রিমেন্ট পড়েছেন? ইয়েস স্যার। জি স্যার। এটা হচ্ছে সিনট্যাক্স, মানে বাক্য গঠন, সেন্টেন্স কিভাবে তৈরি হয়। ক্লিয়ার? সিনট্যাক্স কিসের সাথে ইয়েস সম্পর্কিত? স্যার। সেন্টেন্স স্ট্রাকচার। Sentence। এখন শব্দ কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে মরফোলজি। তাহলে সেন্টেন্সের কথা বললে কি হবে বলেন তো? সিনট্যাক্স। 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 কগনিটিভ মানে হচ্ছে মাইন্ডের, যেটা বুঝে নিতে হয় লাইলা ম্যাডাম, কগনিটিভ বোধগম্য, যেটা মাইন্ড যেটা। তাহলে আপনি যদি বলেন যে সেন্টেন্স তৈরির কথা বলে সিনট্যাক্স, তাহলে কি জানতে ইচ্ছে করে না যে শব্দ তৈরির কথা কে বলে? মরফোলজি, জি। মরফোলজি। মরফোলজি। এবার মিনিং, আমি বললাম যে উম, একটা শব্দ বললাম, হ্যাঁ, যেমন ধরেন টিপি এল কে, এই যে কয়েকটা শব্দ মিলে টপল একটা কথা বললাম, টিপি এল কে, টপলক এরকম বললাম। এটার কি কোনো মিনিং আছে? নো। মিনিং নাই। সো আমরা শব্দ তৈরি করলে তো হবে না, কয়েকটা শব্দ একসাথে বসালে যদি মিনিং হয় দেয়ালে তো এটা ল্যাঙ্গুয়েজ বলবো নাকি? এখন জি স্যার। ভাষা বলতে কার বুঝি? মানুষের বুঝি। ল্যাঙ্গুয়েজটা কখনো আমরা এনিমেল বা কারু বুঝি না, কারণ দে মেক সাম সাউন্ডস বাট নট মিনিংফুল। এই যে হাম্বা করলো, এটা কি বুঝছি তার খিদা লাগছে কি লাগে না এই কথা বলছে সে? আমরা মিনিং করতে পারি না, বাট দে দে আর প্রডিউসিং সাম সাউন্ডস। সো যেহেতু মিনিং হয় না, তাহলে ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা এনিমেলটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলছি না। বোঝা গেল বিষয়টা? এখন বলতে পারেন তোতা পাখি তো কথা শুনে কথা বলে, সে কতগুলো সাউন্ড করে, সেটা জানে না মিনিংটা কি। আপনি যে সাউন্ড গুলো শিখাবেন সেই সাউন্ড গুলো সে বলছে। তার মানে ভাষা মিনিং না হলে হয় না, যেটা মানুষের আছে আর কারোরই নেই। কারোরই অ্যালফাবেট নেই, কারোরই ইন্টোনেশন নেই। সো দি এনিমেলস আর প্রডিউসিং সাম সাউন্ডস। তো মিনিংটা আলোচনা করে কোথায়? সিম্যান্টিক্স। এখন ধরেন আপনি যখন মিনিং এর কথা বললেন, বাবা, বাবা, বাবা। এখন বুঝতে পেরেছেন আপনি মিনিং নিয়ে কারা কথা বলে? সিমেন্টিক্স স্যার। মানুষ। কারা বলে বলেন তো মিনিং নিয়ে? মিনিং নিয়ে সিমেন্টিক্স। সিমেন্টিক করে। আচ্ছা, সিমেন্টিক। সিমেন্টিক্স। এখন মিনিং হলেই তো সব শেষ হয়ে গেল না। এখন মিনিংটা আপনি বললেন যে মিনিংটা এইভাবে বললেন, ধরেন আহ কিরকম, আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে আই উইল কিল ইউ, আই উইল কিল ইউ, কিল ইউ। কাকে বললেন? ফ্রেন্ডকে বললেন, যে সে সময় মতো আসে নাই। বলেন কি আই উইল কিল ইউ। বুঝতে পেরেছেন? এই কথা আপনি আপনার শত্রুকে বললেন, যুদ্ধক্ষেত্রে বললেন। আচ্ছা, দুইটার মিনিং কি সেম? না। নো স্যার। ধরেন আপনি এই কথাটা বললেন যে আই লাভ ইউ, আপনার মাকে বললেন, আপনার ভাইকে বললেন। এই কথাটা আপনার গার্লফ্রেন্ডকে বললেন, দুইটা অর্থ কি সেম? নো। না। না স্যার। সো কনটেক্সট অনুসারে যে মিনিংটা, এটা আলোচনা করে প্র্যাগমেটিক্স। ক্লিয়ার বিষয়টা? সাধারণ যে মিনিং গুলো বলি, তাহলে সেই মিনিংটার নাম হচ্ছে আমাদের কি? সিমেন্টিক্স। কিন্তু কনটেক্সচুয়াল যে মিনিং আছে, সেটাকে আমরা কি বলি বলেন তো? প্যারামেডিক্স। প্র্যাগমেটিক্স। আমি কি প্র্যাগমেটিক্স আর সিমেন্টিক্স এর মধ্যে কিছু পার্থক্য করতে পারলাম? জি জি স্যার। স্যার। সিমেন্টিক্স হচ্ছে স্যার যেটা আক্ষরিক, আক্ষরিক অর্থ। deals with meaning, লিটারাল, লিটারাল মিনিং। semantics. আর সিমেন্টিক্স হচ্ছে সিমেন্টিক্স মানে দ্য স্টাডি অফ মিনিং, প্র্যাগমেটিক্স দ্য কন্টেক্সচুয়াল মিনিং। শেষ কথা। ওকে স্যার। আমি কি Sir, pragmatics is contextual meaning related to history. না, হিস্ট্রির Or কথা no? যাব কেন বাবা, হিস্ট্রির কথা তো দরকার নাই। Uh, মানে okay, প্র্যাগমেটিক sir. ইজ দ্য স্টাডি অফ কন্টেক্সচুয়াল মিনিং। শেষ। Okay, sir. আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? Yes, sir. জি তার মানে স্যার, আপনি বুঝতে যখন পেরেছি। মিনিং বলবেন সেটা হচ্ছে সিমেন্টিক্স, আর যদি কন্টেক্সচুয়াল মিনিং বলেন তার নাম কি? প্র্যাগমেটিক্স। Pragmatics. কনটেক্সট অনুসারে আমাকে বুঝতে হবে।
আমি যে কোনো ভাবে বললে হবে না যে এটার মিনিং এটা, এটা কনটেক্সটে কি বলে সেটা বলতে হবে। একই শব্দ একই কনটেক্সটে মানে সব জায়গায় কিন্তু একই রকম মিনিং দিবে না, সিচুয়েশন ওয়াইজ সেটার মিনিংটা কি করবে, ভেরি করবে। ক্লিয়ার? জি বাংলাদেশে একটা শব্দের মিনিং যা হবে অন্য দেশে সেম মিনিংটা কিন্তু এক না। ফর এক্সাম্পল আমি যদি আরো বলি আপনাকে, যেমন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে আছে না, আমাদের দেশে কিন্তু মাকেও বলে যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বলে কি না? কিন্তু অ্যাকচুয়ালি যখন এই মিনিংটা আমাদের দেশের মাকে বলে, কিন্তু অন্য অন্য কান্ট্রিতে কিন্তু এটা হয় না। এটা মূলত হচ্ছে যে ইয়ের জন্য, স্পেশাল কেসের জন্য। এখন এই যে কনটেক্সট চেঞ্জ হয়ে যায়, একই শব্দ কান্ট্রি টু কান্ট্রি তার মিনিংটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো এই কন্টেক্সচুয়াল মিনিং যার আলোচনা করে সেটাকে আমরা বলি কি, প্র্যাগমেটিক্স বলি। স্যার লেক্সিক্যাল মিনিং কোনটা তাহলে? লেক্সিক্যাল মানে সিমেন্টিক্স। আর স্যার ওই যে সেমিওটিক্স এটা ইয়া কিসের? আপনি নর্মাল সেমিওটিক্স। দুইটা কথা বলি, ডিকশনারিতে যে মিনিং থাকে নর্মাল সেন্টেন্সের এটা হচ্ছে সিমেন্টিক্স, আর কন্টেক্সচুয়াল মিনিং হচ্ছে প্র্যাগমেটিক্স। এগুলোর মধ্যে আরো আরো ভাগ পাবেন আপনি। এই দুইটা বুঝছেন কিনা বলেন? জি স্যার। জি আমি আবারও স্যার। বলি, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বললে তার নাম হচ্ছে সিনট্যাক্স। যেমন মনে করেন ফ্রেজ থাকে, ক্লোজ থাকে, ফাইনাইট ভার্ব থাকে, কিভাবে গঠিত হয়েছে, সিনট্যাক্স। শব্দ গঠিত হচ্ছে প্রিফিক্স দিয়ে, সাফিক্স দিয়ে, ম্যান্ট দিয়ে, ইত্যাদি দিয়ে, সেটা মরফোলজি। মিনিং, স্টাডি অফ মিনিং সিমেন্টিক্স, স্টাডি অফ কন্টেক্সচুয়াল মিনিং প্র্যাগমেটিক্স। বুঝতে পেরেছেন? এটুকু কি ক্লিয়ার? জি স্যার। ফনিটিক্স, জি ফিজিক্যাল, স্যার। ফিজিক্যাল যে প্রপার্টিস আছে, দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ডস ইন দেয়ার ফিজিক্যাল অ্যাসপেক্টস। ফনোলজি, দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ড ইন পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, বিশেষ ভাষার যে স্পিচ সাউন্ড সেটা ফনোলজি, আর ওভারঅল যে স্পিচ সাউন্ড আছে সেটা হচ্ছে ফনেটিক্স। স্যার লেক্সিকোগ্রাফি ওটা কি? লেক্সিক্যাল থেকে যেটা আসে, লেক্সিস শব্দের অর্থ ভোকাবুলারি, আর লেক্সিকোগ্রাফি যদি বলেন যে ডিকশনারি লিখে, লেক্সিকোগ্রাফার। লেক্সিস মানে ভোকাবুলারি, শব্দ সম্পর্কে বলে। হোয়াট ইজ লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিকের ব্রাঞ্চেস গুলো নিয়ে একটু কথা বললাম, এইটুকু হলে হবে না বলেন তো? হবে স্যার। এখন স্যার যদি বলেন মরফো লিঙ্গুইস্টিক্স এর আরো জটিল বিষয় নিয়ে কথা বলবেন, তখন হতে পারে সাইকোলিঙ্গুইস্টিক, সোসিওলিঙ্গুইস্টিক, ওইগুলো ডিফারেন্ট ব্যাপার, এত কিছুর দরকার নাই। সিম্পলি লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ, সাইন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, শেষ। লিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে সাইন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, এইটুকু। এবং এদের ব্রাঞ্চ নিয়ে কথা বললাম। ক্লিয়ার ব্যাপারটা? স্যার মরফোলজিটা একটু বলবেন? মরফোলজি মানে হচ্ছে ওয়ার্ড কিভাবে তৈরি হয়, প্রিফিক্স দিয়ে সাফিক্স দিয়ে আপনারা ওয়ার্ড তৈরি করেন না? জি স্যার। যেমন অ্যারাইভ থেকে অ্যারাইভেল আসলো, তার মানে মরফোলজি মানে কি, ওয়ার্ড, ওয়ার্ড স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার হলে সিনট্যাক্স, ওয়ার্ড স্ট্রাকচার হলে মরফোলজি। ও জি স্যার, বুঝতে পেরেছি। শেষ। ওকে। সেমিওটিক্সটা কি একটু বলবেন? এটা সেমিওটিক্স। যদি আমাদের কনটেক্সটে আসে, দরকার হয়, তখন আপনি সার্চ করলেও এটা পাবেন। আমরা জাস্ট হচ্ছে ছোট ছোট কিছু ব্যাপার নিয়ে কথা বলছি, তারপরেও যদি আমাদের কনটেক্সটে আসে আমরা বলে ফেলবো। এবার খেয়াল করেন যেটা বলছি, কেউ যদি মনে করেন যে আমি লিঙ্গুইস্টিক্স এর 10টা মানে এরিয়া নিয়ে পড়বো, তাহলে ফনেটিক্স কি পড়েন, ফনোলজি কি পড়েন, মরফোলজি কি বিস্তারিত পড়েন, সিনটিক্স কি পড়েন, সিমেন্টিক্স কি পড়েন, প্র্যাগমেটিক্স কি পড়েন, সোসিওলিঙ্গুইস্ট কি পড়েন, সাইকোলিঙ্গুইস্টিক কি পড়েন, হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক কি পড়েন, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক কি পড়েন। কিন্তু মূলত কমন কয়েকটা ব্রাঞ্চের পরে এই 7 নম্বর থেকে আলোচনা করা হয়, সোসিওলিঙ্গুইস্টিক, সাইকোলিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক। যেমন এই যে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা এক একটা সাবজেক্ট, আমি এরকম 20টা সাবজেক্ট পড়েছি জাহাঙ্গীরনগরে। এখন ঢাকা ভার্সিটিতে যে আমি পড়ছি, প্রথমে শুরু করেছি, প্রথম ক্লাস করেছি সোসিওলিঙ্গুইস্টিক দিয়ে, ডক্টর সাইদুর রহমান স্যার পড়ায়, অসাধারণ। তার মানে এই প্রত্যেকটা এক একটার উপরে আমি 100 নম্বরের পরীক্ষা দিয়েছি, এবং ফরচুনেটলি কোনো সাবজেক্টে 70 নিচে পাই না। এটা বিশেষ রহমত, ভবিষ্যতে এই ধরনের ঘটনা আমার ঘটবে কিনা জানি না, পড়ালেখা না করে কোনো সাবজেক্টে আমার 70 নিচে আসেনি। এই যে
ফনেটিক্স ফনোলজি যে পড়েছি, ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক পড়েছি, মরফোলজির উপর একটা সাবজেক্ট পাবেন, সিনটেক্স একটা পাবেন, সিমেন্টিক একটা পাবেন, প্র্যাগমেটিক্স একটা পাবেন, সোসিওলিঙ্গুইস্টিক একটা পাবেন, সাইকোলিঙ্গুইস্টিক একটা পাবেন। এরকম 20টা সাবজেক্ট আমাদের দেশে পড়ানো হয় ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক একটা সাবজেক্ট পাবেন। আমি কি লিঙ্গুইস্টিক কি নিয়ে আলোচনা করে বলতে পারলাম এটা? জি স্যার। আচ্ছা, এবার একটা প্রশ্ন পড়লে ভাইবার প্রশ্ন শেষ। আপনাকে ডিপ যদি প্রশ্ন করে লিঙ্গুইস্টিক্স নিয়ে জিজ্ঞেস করতে পারে ফোনিম কি, মরফিম কি, সিনটেক্স কি, সিমেন্টেক্স, প্র্যাগমেটিক, সিনটেক্স তো বলেই ফেলছি, তাই না? তিনটা তো বলে ফেলেছি। আপনাকে এই ফোনিম আর মরফিম নিয়ে কথা বলতে পারে। এই দুটা কি জানেন, ফোনিম আর মরফিম? না স্যার। আচ্ছা, এই ফোনিম আর মরফিম ঠান্ডা মাথায় একবার তাকাইলে বুঝে যাবেন, পড়াই ফেলছি আমরা অলরেডি। মরফিম কিসের সাথে সম্পর্কিত বলেন? ওয়ার্ডের সাথে। দ্যাটস ইট। ফোনিম কিসের সাথে? সাউন্ডের সাথে। সাউন্ডের সাথে। তার মানে ফোনিম মানে হচ্ছে আমার সাউন্ডের স্মল ইউনিট, আর মরফিম মানে হচ্ছে কি ওয়ার্ডের স্মল ইউনিট, মানে Word is small. মিনিং এর। এই তো ব্যাপারটা নাকি? জি স্যার। তাহলে আপনাকে যদি বলা হয় ফোনিম কি, দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড দ্যাট ক্যান ডিস্টিংগুইশ মিনিং ইন আ ল্যাঙ্গুয়েজ। সাউন্ড যেমন মনে করেন আমি যদি ফ্যাট বলি, ব্যাট বলি, তাহলে ফ ব আলাদা করে দুইটা সাউন্ড না? তাহলে Yes, sir. স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড দ্যাট ক্যান ডিস্টিংগুইশ মিনিং ইন আ ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা যদি ফ্যাট বলি, ভ্যাট বলি, তাহলে ফ এ ঠ, তাহলে ব অ ঠ। সো এই যে সাউন্ড গুলো আছে, ফোনিম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। এখন মরফিম কি? মরফিম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ মিনিং ইন আ ল্যাঙ্গুয়েজ। একটা ওয়ার্ডের মধ্যে আমরা যখন সিলেবাল গঠন করি না, যদি এটা মিনিংফুল হয়, না হলে হবে না। এটা এমনও হতে পারে ফুল একটা শব্দ মিলিয়ে হতে পারে মরফিম, আবার আলাদা একটা অংশ। ফর এক্সাম্পল, আনডু, আন দ্বারা আলাদা করে একটা মিনিং হয় কিনা? জি স্যার। আন ডু হয়। আচ্ছা, যেমন বলেন করেন আমি নিউ, নিউ কে বললাম একটা, আবার রিনিউ বললাম, তাহলে রি এর আলাদা একটা মিনিং আছে কিনা ওয়ার্ডের মধ্যে? প্রিফিক্স বা সাফিক্সের মতো কাজ করে না? হ্যাঁ জি স্যার স্যার। আছে। মিনিংফুল ইউনিট। তাহলে স্মলেস্ট ইউনিট অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে মরফিম, আর স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড সেটা হচ্ছে কি ফোনিম। তাহলে জিজ্ঞেস করতে পারে না হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফোনিম এন্ড মরফিম? পারবে না। প্যাস লাগবে না? জি স্যার। লাগবে। 44 সাউন্ডস আছে না? Yes, sir. এই 44 আলাদা আলাদা সাউন্ড গুলো হচ্ছে ফোনিম। এখন একটা শব্দকে যদি ভাঙ্গেন, যদি ভাঙ্গার পরে ওইটার মিনিং থাকে, তাহলে ওটা হচ্ছে মরফিম। আচ্ছা, বুকের বিউ দিয়ে কি ইংরেজিতে কোনো মিনিং হয়? না স্যার। হয় না। এখন যদি বলি আমি আনডান, ডানের একটা মিনিং আছে, আনের একটা মিনিং আছে, আছে না নাই? আছে। জি স্যার। এখন যদি বলি আমি অ্যারাইভাল, এল দিয়ে কিন্তু আমরা কি করি এডজেক্টিভ বা নাউন তৈরি করতে পারি। এটার কিন্তু আলাদা একটা কি আছে, স্টাডি আছে, আলোচনা আছে। এগুলো হচ্ছে মরফিম। একটা ওয়ার্ডকে আপনি যদি ভাঙেন, ভাঙার পর যদি আলাদা আলাদা ইউনিট গুলোর অর্থ থাকে, দিস ইজ হচ্ছে মরফিম। সংক্ষেপে বললাম, বিস্তারিত তো নিচে আছে। পেজ তো বুঝতে পারছেন, 30টা পেজ এই লেকচারটা। কিন্তু আমি 8টা 10টা প্রশ্ন পরে লেকচার শিটে আপলোড করব, পড়ার পরে আবার ক্লাস নিব, কারণ অনেকের মাথা নষ্ট হয়ে যাবে এটা পড়লে। সিনট্যাক্স, সিমেন্টিক্স, প্র্যাগমেটিক বলছি না, 2-4 জন আছেন না যে এই আইডিয়া গুলো আগেও পড়েন নাই ঠিকভাবে, এখন প্যাচ লাগে আছেন না, এরকম বলেন তো? পড়লেও প্যাচ লাগানো। সাবজেক্টে ছিল কিন্তু বুঝতাম না খুব একটা। এখন যারা পড়েন নাই তাদের তো পুরাই মাথা নষ্ট হবে। কারণ আমার এই সাবজেক্ট গুলো মনে করেন যে 100 নম্বরের একটা পরীক্ষা দিয়েছি এক একটা সাবজেক্টের উপর। তাহলে আমি তো জানি যে একদিনে যদি আপনি 20টা এরকম আইটেম পড়েন, এটা তো লিটারেচার না, কাহিনী না। 20টা আলাদা করে, যেমন ফনেটিক্স, ফনোলজি, সিনট্যাক্স, মরফোলজি, ফোনিম, মরফিম, একটু পরে যদি আমি আরো ডিপলি যাই, দেখা যাবে ও মা কি জানি হচ্ছে ঘটনা। এই জন্য আমি একটু আলোচনা করে লেকচার শিটটা ছেড়ে দিব, পরে আপনারা পড়ার পরে আবার পড়বো। কারণ অ্যাজ আ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট এই ব্যাপারগুলো কিছুটা আজকে জানা উচিত নাকি উচিত না বলেন? উচিত। অবশ্যই জানা উচিত, স্যার। উচিত। তো অবশ্যই এখন মনে মাস্ট বি। করেন ওই ভাইবাতে আসছে বলে হয়তো, না হলে তো আমি এই ধরনের জিনিসগুলো যখন পড়াইতাম অনেকে তো বলতেন প্রত্যেকটা লেকচারে লিঙ্গুইস্টিকের ছোট ছোট প্রশ্ন ছিল না, বলেন তো?
জি ভাইবার স্যার। স্যার প্রত্যেকটা লেকচারে কিন্তু লিঙ্গুইস্টিকের আমি একটা দুটা করে প্রশ্ন দিয়েছি, আমি তো জানি, কিন্তু পরে দেখলাম ইন্টারেস্ট আপনাদের কম। এখন যখন প্রথম দিনেই খেলা শুরু হয়ে গেছে, আমি তো জানি খেলে এগুলো হবে, কারণ এখন এগুলো পড়া ছাড়া তো কেউ অনার্স করতে পারে না। তখনই বলছে যে ভাইয়া এগুলো থেকে তো প্রশ্ন আসে, আর আসবে তো নিশ্চয়ই, কিন্তু আপনাদের তো আগ্রহ নেই, আপনারা ভাবছেন যে একটু লিটারেচার পড়ান, একটু গ্রামার পড়ান। আমি তো জানি এখন ইংরেজির স্টুডেন্ট সবই পড়তে হবে। ওকে, আমরা একটু একটু করে যাই। আমরা একটা প্রশ্ন, তাহলে যদি বলা হয় লিঙ্গুইস্টিক কি, লিঙ্গুইস্টিকে কি কি নিয়ে আলোচনা করে, তাহলে কিছু পারা যাবে না? জি জি স্যার স্যার। Okay, so linguistic is the study of language, but scientific study of language in all its forms. How it is structured, how it is used in communication, how it evolves, and how it relates to human cognition. It is a diverse and interdisciplinary field that combines elements of anthropology, psychology, sociology, অনেক কিছু আসে। তো সাধারণত বুঝে ফেলেছেন কিনা, যখন আমরা সিনটেক্স বলেছি, ওয়ার্ড বলেছি, তাহলে বলতে পারেন না, ইট স্টাডিজ হাউ ওয়ার্ড ইজ ফর্মড, হাউ সেন্টেন্স ইজ ফর্ম, ঠিক আছে, how we use this language in communication, and we use language different context। অনেক কথা বলা যাবে না লিঙ্গুইস্টিক্স নিয়ে, জিজ্ঞেস করলে পারা যাবে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে হোয়াট ইজ লিঙ্গুইস্টিক গেল। এখন কি আমরা ফনেটিক্স আর ফনোলজির পার্থক্যটা পড়ার জন্য রেডি? ইয়েস স্যার। জি স্যার ওকে, তো Yes, sir. ফনেটিক্সের এই ডেফিনিশনটা নিয়েছি, আমাকে জাহাঙ্গীরনগর মাসরুর স্যার যেভাবে পড়িয়েছে ওনার লেকচার থেকে আমি এটা নিয়েছি। আমি চাইলে আপনাকে ওনার লেকচারটা দেখাইতে পারি, যে প্রথম ক্লাস আর কি। এই এই হচ্ছে উনি পড়াইছে, যে এই কয়টা 22টা ক্লাস নিয়েছে একটা কোর্সে। ফনেটিক্স ফনোলজির যে কোর্স আছে উনি 22 ক্লাসেস নিয়েছে। তো এই বেসিক ক্লাস 1-এ এগুলো পড়ানো হয়েছে। এটা আমি কপি করে আপনাদেরকে দিয়েছি, যেহেতু আপনাদের আসে। এটা হচ্ছে যে স্যারের লেকচারটা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যখন এটা আমি করেছি তখন স্যার এইভাবে শুরু করেছিলেন। যখন টিচাররা পড়ায়, তারা হচ্ছে আর্টিকেল অনুসারে পড়ায়। ব্যাকেটে যখন কোনো ব্যক্তির নাম থাকবে, তাহলে এটা রিসার্চের। তো উনি ফোনেটিক্স কি পড়িয়েছে, ব্রাঞ্চেস অফ ফোনেটিক্স কি, এটা আমি দিয়ে দিয়েছি। ফনোলজি কি, অ্যাসপেক্টস অফ ফনোলজি, ফোন কি, তারপর হচ্ছে ফোনিম কি, অ্যান্ড দেন হচ্ছে যে অ্যালোফোন কি, অ্যান্ড ডিফারেন্স বিটুইন ফোনেটিক্স অ্যান্ড ফনোলজি, এই যে এগুলো পড়িয়েছে। এবং ভাইভাতে প্রথম দিনই এটাই জিজ্ঞেস করেছে, আমাকে একজন পাঠাইলো, যে ফনোলজি কি, ফনেটিক্স কি, এবং পার্থক্য কি। বুঝতে পারলাম? এটা একেবারে ভেরি বেসিক এটা। সো অনেক সময় দেখা যাবে কি, আমি যে শীট দিয়েছি এগুলো অনেক বড়, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। যেমন এইভাবে হচ্ছে যে 22 ক্লাসেস হয় ফনেটিক্স এন্ড ফনোলজির উপর, তাহলে এক একটা কোর্সের উপর এতগুলো ক্লাস, তারপরে আলোচনা, এইভাবে লিঙ্গুইস্টিক কোর্সটা সাজানো হয়। সো এটা হচ্ছে ওনার জায়গা থেকে নিয়েছি। ফনেটিক্স এর যত ডেফিনেশন পাবেন, এটা হচ্ছে মূল ডেফিনেশনটা আর কি, ঠিক আছে। ফনেটিক্স ইজ দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ডস। এক কথা যদি বলে হোয়াট ইজ ফনেটিক্স, কি বলবেন? Phonetics is the study of speech sounds. It is the scientific study of the production, transmission, and reception and physical nature of elementary speech sounds in all known languages. আপনি হয়তো এইভাবে ডেফিনিশনটা মুখস্থ করা টাফ। কেউ যদি মনে করেন আমার কোনো রক্ষা নাই, ফোনেটিক্স কাকে বলে আমি মুখস্থ করে যাব, দ্যাটস ইউর কনসার্ন। আমার কথা হচ্ছে ফনেটিক্স ইজ দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ডস। তাহলে ফনেটিক্স ইজ দ্য স্টাডি অফ কি, স্পিচ সাউন্ডস। এখন এই স্পিচ সাউন্ডস তো ফনোলজিরও স্টাডি, তাহলে পার্থক্যটা কি? এটাকে বলা হয় সায়েন্টিফিক স্টাডি অফ প্রোডাকশন, কিভাবে সাউন্ডটা প্রডিউস হয়, ট্রান্সমিশন, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করা হয়, এন্ড দেন হচ্ছে কি রিসিপশন, কিভাবে এটাকে আমরা কি করি, রিসিভ করি। তাহলে এইটুকু মুখস্থ করা যায় কিনা দেখি। তাহলে ফনেটিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ স্পিচ সাউন্ড, হাউ দ্য সাউন্ড ইজ প্রডিউস, ট্রান্সমিট এন্ড রিসিভ, and the physical nature of elementary space sounds. আচ্ছা, বুঝতে পেরেছেন শব্দ কিভাবে প্রডিউস হয়, ট্রান্সমিট হয় এবং রিসিভ হয়, এটার ফিজিক্যাল নেচারটা আলোচনা করে, যেটা সেটাই হচ্ছে কি ফনেটিক্স। এটা মুখস্থ করেন।
এই কথাটা কি মুখস্থ করা সম্ভব বলেন তো? প্রোডাকশন, ট্রান্সমিশন, রিসিপশন এন্ড ফিজিক্যাল নেচার जी सर प्रोडक्शन পসিবল? ट्रांसमिशन তাহলে रिएक्शन খেয়াল করেন ভালো করে, একটা শব্দ কিভাবে প্রডিউস হয়, ট্রান্সমিট হয়, কিভাবে আপনি রিসিভ করেন, এবং ফিজিক্যাল যে নেচার আছে অফ এলিমেন্টারি স্পিচ সাউন্ডস ইন অল নন ল্যাঙ্গুয়েজ। এটা কি একটা ল্যাঙ্গুয়েজের নাকি ফোনেটিক্সটা সকল ল্যাঙ্গুয়েজের? সকল দ্যাটস দ্য কি পয়েন্ট। আপনাকে ভাইভাতে প্যাচে ফেলবে, ফোনেটিক্স ফোনোলজির মধ্যে পার্থক্য বলবেন। আপনি তো স্পিচ সাউন্ড ছাড়া কিছুই বলতে পারছেন না। আপনি যদি বলে ফেলতে পারেন ফোনেটিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্রোডাকশন, ট্রান্সমিশন, রিসিপশন এন্ড ফিজিক্যাল নেচার অফ এলিমেন্টারি স্পিচ সাউন্ডস ইন অল নন ল্যাঙ্গুয়েজেস, তাহলে এটা কি এটা একটা একটা ভাষার জন্য নাকি সকল ভাষার? সকল ভাষা আপনি বাকিগুলো দেখার দরকার না, এগুলো হচ্ছে রিসার্চ। যেমন জটিল যদি কোনো কথা থাকে না, এটা রিসার্চের এবং ব্যাকেটে লিখে দেওয়া আছে, দেখেন এটা কখন কোন পেজে কোন বইয়ে আছে, সো দরকার নাই। এবং গভীরভাবে পড়লে ফোনেটিক্স ইজ নট এ পার্ট অফ লিঙ্গুইস্টিক্স, তাহলে বিপদে পড়ে যাবেন। ফোনেটিক্স সব জায়গায় আছে, এটা আলাদা একটা জগৎ, এটা শুধু লিঙ্গুইস্টিক্স এর না। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো রিসার্চের কথা, এটা দরকার নাই। বাট আমি দিলাম যেহেতু স্যার এটা পড়িয়েছেন, আমি এটা হয়তো বাদ দিলে পারি, আর আপনারা ক্লাস করেছেন বলে এটা বুঝতে পারবেন। তাহলে আপনি কি করবেন, যদি বলা হয় এইটুকু হলেই ডান আপনার জন্য, এই যে এইটুকু, হোয়াট ইজ ফোনেটিক্স, পারা যাবে না। তাহলে ফোনেটিক্স ইজ দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ডস, ইট ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্রোডাকশন, ট্রান্সমিশন, রিসিপশন এন্ড ফিজিক্যাল নেচার অফ এলিমেন্টারি স্পিচ সাউন্ড ইন অল নন ল্যাঙ্গুয়েজেস। ক্লিয়ার? यस सर ওকে। এবার যদি কেউ, আপনি মনে করেন যে আমি ফোনেটিক্স নিয়ে আরো জানতে চাই, তাহলে স্পিচ অর্গানস, এটা কি কি বিষয় নিয়ে কথা বলে? যে স্পিচ অর্গানস আছে না, আপনাকে যদি বলে কয়েকটা স্পিচ অর্গানস এর কথা বলেন, আচ্ছা বলেন তো আমাদের সবচেয়ে বেশি কোন অর্গানটা আমাদের সাউন্ড করতে হেল্প করে, সবচেয়ে বেশি দরকার হয় কোন অর্গান কথা টাং। বলা? হ্যাঁ, টাং। টাং, এক্স্যাক্টলি। এরপরে বলেন। লিপ। লিপ। তারপর বলেন। টিথ। হুম, নোজ। নোজ। নাক বন্ধ করে অনেক শব্দ করতে পারবেন না। নাক বন্ধ করে ম করেন তো দেখি, সবাই নাক বন্ধ করে ম সাউন্ড করেন। ম। ম। হুম, নাক বন্ধ করে বলছি। ম ন, নাক বন্ধ করে করেন। ব এখন নাক বন্ধ করে ব ঠ করেন তো, ঠ ল করা হবে যায় না কিনা? ম হবে। ঠ। ঠ। ঠ হ্যাঁ, হয়। নাক বন্ধ করে করা যায়, বুঝছেন? আবার মুখ বন্ধ করে দেখেন ম করা যায় কিনা। হুম। ম হুম। সাউন্ড মুখ বন্ধ করে করা যায়। আচ্ছা, মুখ বন্ধ করে আবার ঠ আর ঠ করেন তো। হুম। হুম। বাইলেবল মনো অলওয়েজ ইন করা যায়, নাক দিয়ে যেটা বের ইউজিং হয়। পার্ট। তাহলে বুঝছেন যে এক একটা অর্গানের যে এক একটা কাজ, বুঝতে পেরেছেন? ইয়েস ইয়েস স্যার। স্যার। সাউন্ড করার জন্য নাকও লাগবে, আবার লিপও লাগবে আপনার, ঠিক আছে? এবার তাহলে এটা স্টাডি করে কি স্পিচ অর্গানস স্টাডিজ ওয়েভস, সাউন্ডটা কিভাবে ট্রান্সমিট হচ্ছে বাতাসের মাধ্যমে এবং কিভাবে আপনি রিসিভ করছেন। তাহলে যদি বলা হয় ফনেটিক্স কি নিয়ে কথা বলে, আপনি সরাসরি বলবেন না, হাউ দ্য সাউন্ড ইজ প্রডিউসড, সাউন্ড প্রডিউস হয় কিভাবে, স্পিচ অর্গানস এর মাধ্যমে এটা স্টাডি করে। এন্ড দা স্টাডি ওয়েভস ফিজিক্যাল ফর্ম, এটা কিভাবে ট্রান্সমিট হয় এবং আমি রিসিভ করে আমি শুনি কিভাবে। দ্যাটস ইট। এখন ব্রাঞ্চেস অফ ফনেটিক যদি জিজ্ঞেস করে, তখন আপনার হবে আর্টিকিউলেটরি ফনেটিক্স, যেটা কি করে আমাদের যে অর্গান আছে কিভাবে এটা আমরা সাউন্ডটা করি লিপ এবং টিথ এর মাধ্যমে। অ্যাকোস্টিক ফনেটিক্স হতে পারে, এটা কিভাবে কি হয় আপনার ফিজিক্যাল প্রপার্টিস অফ সাউন্ডস, ফ্রিকোয়েন্সিটা কিভাবে। অডিটরি হতে পারে, তাহলে অডিটরি ব্যাপারটা তো আপনি শোনার সাথে রিলেটেড। তাহলে কি ওই যে প্রোডাকশন যেটা আছে, তাহলে আপনি পড়তে পারেন আর্টিকিউলেটরি কিভাবে আমরা প্রডিউস করি। অ্যাকোস্টিকটা হয় এটা আবার মিউজিক বা অন্য জায়গায় আছে কিভাবে ট্রান্সমিট হয়। অডিটরি মানে আমরা কিভাবে শুনি। আর ফিজিওলজিক্যাল ফনেটিক্স বাকিগুলো বাদ দিলাম। তাহলে তিনটা বিষয় নিয়ে মূলত তারা কথা বলে, শব্দ কিভাবে তৈরি হয়, কিভাবে আরেক জায়গায় যায় এবং কিভাবে রিসিভ করি। তাহলে ফনেটিক্স এর ব্যাপারে কি কিছুটা আইডিয়া হলো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো হলো স্যার। জি স্যার। একটু মানে আপনি তো একেবারে গবেষণাধর্মী কথা বলবেন না, আপনার কাছে জানতেও চাইবে না। আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ফনেটিক্স, এখন না জানলে তো বলা খুব টাফ হবে। আপনি যদি বলেন শুধু সাউন্ড, ফনেটিক্স মিন সাউন্ডস, তাইলে হবে বলেন তো? না। সো একটু যদি আপনি বলতে পারেন ফনেটিক্স ইজ আ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট স্টাডিজ দ্য ফিজিক্যাল প্রোডাকশন, পারসেপশন এন্ড স্পিচ সাউন্ডস। তার মানে কি কিভাবে
প্রডিউস হয়, কিভাবে ট্রান্সমিট হয়, কিভাবে আমরা রিসিভ করি। ব্রাঞ্চ জিজ্ঞেস করলে একই কথা, আর্টিকিউলেটরি, অ্যাকোস্টিক অ্যান্ড অডিটরি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার ফনেটিক্স আর ফনোলজি কাছাকাছি হলেও কিছুটা পার্থক্য আছে। আমি কি বুঝাতে পারলাম? ইয়েস জি স্যার, স্যার। ফোনোলজি বড় দেন ফোনেটিক্স। হ্যাঁ, তার মানে ফনেটিক্সটা কি আমি যে কয়টা দেখলাম ডেফিনিশন, আপনারা যারা ছোট পছন্দ করেন, এতে দেখেন আপনারা অনেকে ভাবতে পারেন আমি তো অনেক বড় বড় আনসার দিয়েছি, ক্লাস না করলে বোঝা খুব জটিল। ক্লাসে তো আপনারা জানেন আমাকে অনেকগুলো ম্যাটেরিয়াল রেডি করতে হয়, তারপরে এগুলো থেকে কে কোনটা বুঝবেন আমি তো জানি না, কারণ সবার তো একই রকম না। তো এই জন্য আমি অনেকগুলো লেকচার সিরিজ একসাথে করি, আর আমার প্রিপারেশন আমার সময়ও থাকে না। যে আপনারা বলছেন যে কালকে মানে গত পরশুদিন বলছে যে আমরা তো এটাতে করতে চাই। এখন এরকম শর্ট প্রশ্ন তো আমাকে 100টা সিলেক্ট করতে হয়, যেমন এখানে 100টা শর্ট প্রশ্ন, এর মধ্যে আমি কয়টা বাছাই করে করে আপনাকে পড়াবো সেটা আমাকে চিন্তা করতে হয় যে আমি কয়টা পড়াবো। এই হচ্ছে ব্যাপারগুলো। এই 100টা নিয়েছি, এর মধ্যে থেকে বাছাই করে আমি 8টা 10টা পড়াবো, এবং আমি কয়টা দিব সেটাও আমি চিন্তা করবো। একেবারে অপ্রাসঙ্গিক দিলে তো লাভ নাই, সবগুলোই হচ্ছে পড়ানো হয়। যেমন ডিসকোর্স মার্কার এখন পড়ছি, আমাকে জিজ্ঞেস করে ডিসকোর্স মার্কার গুলো, এগুলো জানতে হয়। যেমন এখন যে আমি কোর্স করছি আবার, এইগুলো আমাকে প্রত্যেকটা খুঁটিনাটি সহকারে আমাকে জানতে হয়। এই লিঙ্গুইস্টিকের যত পার্ট আছে এগুলো সব পড়ানো হয়। ঠিক আছে? এই যে ডিরাইভেটিভস কি এগুলো পড়তে হয় আমাকে, আর তারপরে ফোনেটিক ট্রান্সক্রিপশন কি এগুলো পড়তে হয়, এগুলো দিয়ে লিখতে হয়। মরফিম বাউন্ডারি কি এগুলো দিয়ে জানতে হয়। এই যে আপনারা যে মনে করেন মরফোলজি বা মরফিমের কথা পড়ছেন না, এগুলোর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। ফ্রি মরফিম আছে, বাউন্ড মরফিম আছে। ঠিক আছে, এরকম অনেকগুলো ব্যাপার আছে, কোনটা কখন জিজ্ঞেস করে তো জানি না। এগুলো থেকে আমি গুরুত্বের ভিত্তিতে আমি আপনাকে কয়েকটা মাত্র পড়াবো। যেমন এই যে পিজিন এবং ক্রেওল, এগুলো হচ্ছে আমি যখন পড়ি, সাইকোলিঙ্গুইস্টিক পড়ি, বা সোসিওলিঙ্গুইস্টিক পড়ি, সরি, সোসিওলিঙ্গুইস্টিকের মধ্যে প্রথমে এই পিজিন এবং ক্রেওল জানতে হয়, এটা না জানলে সোসিওলিঙ্গুইস্টিক পড়া যায় না। পিজিন এবং ক্রেওল এতটাই গুরুত্বপূর্ণ। এখন আপনার জন্য কোনটা সেটা তো এখান থেকে বাছাই করে আমাকে পড়াইতে হবে কয়েকটা। তো আমি 100 সিলেক্ট করেছি। যেমন ইন্টুনেশন কি হঠাৎ করে জিজ্ঞেস করে, এটা ফোনেটিক্স এর মধ্যে, ফোনোলজি মধ্যে দেখবেন আপনার এটা চলে আসছে। সো এগুলো থেকে আমি আপনাকে কয়েকটা করব, আমি এত সময়ও পাই না অনেক সময়। সো আবার সিনট্যাকটিক কি, এখন মনে করেন সিনটেক্স এর মধ্যে সিনটেক্স আসলে সিনট্যাকটিক নিয়ে জিজ্ঞেস করে, এবং এমন কোন শিক্ষক নাই বাংলাদেশে যে সিনটেক্স পড়াবে আপনাকে সিনট্যাকটিক ট্রি নিয়ে কথা বলবেন না, ইভেন বাইবাতেও জিজ্ঞেস করতে পারে। তবে এর মধ্যে থেকে বাছাই করে আপনাকে আমি কয়েকটা মাত্র দিব। এগুলো সবই হচ্ছে কি আপনার লিঙ্গুইস্টিক্স এর ছোট ছোট ব্যাপার। যেমন প্র্যাগমেটিক্স কি, এটা তো যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে যে প্র্যাগমেটিক্স আর হচ্ছে তুমি হচ্ছে যে মধ্যে পার্থক্য বলো। ওকে, তাহলে আমি কি বুঝাইতে পারলাম যে অতি সংক্ষেপে সাধারণ বিষয়টা নিয়ে একটু আমি আলোচনা করছি মাত্র। তারপরও চেষ্টা থাকবে যেন অন্ততপক্ষে আপনারা একটু কনফিডেন্সটা গ্রো করে বা কথা বলতে পারেন চুপ না থেকে, সেটা নিয়ে আমি যতটুকু পারি কথা বলে দিব। যেমন ডায়ালেক্ট, এই ডায়ালেক্ট নিয়ে গত শনিবারে পরীক্ষা দিলাম। এই ডায়ালেক্ট মনে করেন এইটা হচ্ছে বিশাল একটা ব্যাপার। তো আপনাকে আমি 1 মিনিটে পড়াইতে হবে ডায়ালেক্টটা মানে কি। ঠিক আছে, তো আপনার এত ডিপলি জানতে হবে না, সাধারণ ব্যাপারটা জানলেই চলবে। এখন আমার কাছে মনে হয় এই যে ফনোলজি যদি বলে এই ডেফিনেশনটা মুখস্থ করতে পারেন। ফনেটিক যেহেতু বুঝছেন আপনারা, ট্রান্সমিশন, হুম, প্রোডাকশন, ট্রান্সমিশন, পারসিপশন ইন অল নোন ল্যাঙ্গুয়েজেস, এটা হচ্ছে ফনেটিক্স। ফনোলজি কি? ফনোলজি ইজ কনসার্নড উইথ দ্য স্টাডি অফ সাউন্ড সিস্টেম অফ আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। এই কথাটা কি বলা যাবে? পার্টিকুলার কথাটা ওটা ছিল ইন অল ল্যাঙ্গুয়েজেস, আর এটা হচ্ছে অফ আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। পারবেন এটা? এন্ড এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। ফনোলজি গিভস আস হাউ দ্য হিউম্যান মাইন্ড ওয়ার্কস। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা কনসেপ্ট। কগনিটিভ যেটা জিজ্ঞেস করেছিলেন। আপনারা কি কিছুটা বুঝতে পারতেছেন? ফনোলজি কনসার্ন উইথ দ্য স্টাডি অফ সাউন্ড সিস্টেম অফ আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ কথাটা যদি বলতে পারেন তাহলে হয়ে যাবে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, রোমানা কি জানতে চাচ্ছেন একটু বলেন তো আনমিউট করে। রোমানা ম্যাডাম, আচ্ছা ফনেটিক্সটা কি বুঝছেন তো? শব্দ কিভাবে উৎপত্তি হয়,
কিভাবে ট্রান্সমিট হয়, কিভাবে রিসিভ করি। আর ফনোলজি মানে হচ্ছে এটাও স্পিচ সাউন্ড নিয়ে কথা বলবে, তবে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের, ওভারঅল সকল ল্যাঙ্গুয়েজের না। এই যে কথা বলেন না কেন? স্যার মানে এই জিনিসটা একটু ক্লিয়ার হতে পারছে না, মানে স্যার সব ল্যাঙ্গুয়েজেরই তো ফোনোলজি আছে। হ্যাঁ, কথা বলবি কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ফনোলজি, বাংলা ল্যাঙ্গুয়েজের ফনোলজি কি এক হবে? না স্যার। যেমন বাংলাতে আমরা যতগুলো আহ বর্ণ আছে, ইংরেজিতে কি ততগুলো, কম বেশি আছে না? জি স্যার। ভেরি করে কিনা? জি কিন্তু স্যার। যখন আপনি হিন্দি বলবেন, ইংরেজি বলবেন, বাংলা বলবেন, শব্দটা কি আমাদের টাং থেকে বের হয়, জিহ্বার কোথায় লাগে, এভাবে আসে না? জি স্যার। এটা কি সব ভাষাতেই আছে না নাই? আছে স্যার। আছে। এখন ফ আমরা যেভাবে বলি, সব ভাষাতে কি ফ থাকতে হবে বলেন তো? না স্যার। বাংলাতে যদি বলি তোমার নাম কি, ওরা 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 কি বলবে? তোমার নাম কি। ওরা তো ঠ সাউন্ড বেশি করে, আমরা কি এভাবে বলি? না স্যার। তাহলে ফনোলজিটা ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভেরি করে, কিন্তু ফনেটিক্সটা সব ল্যাঙ্গুয়েজের সিস্টেমটা পাই কি একই। কিভাবে শব্দ একটা উৎপত্তি হয়, কিভাবে ট্রান্সমিট হয়ে যায় বাতাসের মাধ্যমে, কিভাবে আপনি সাউন্ডটা গিয়ে রিসিভ করেন। স্যার মানে ফোনেটিক্সটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারাটাই কিভাবে ট্রান্সমিট হচ্ছে বা রিসিভ জি হচ্ছে জি, এটাকে এটা হচ্ছে আমার ফনেটিক্স। আর ফনোলজি হচ্ছে সাইকোলজিক্যাল একটা ব্যাপার। স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজের যেটা, সেটা হচ্ছে এটা ফোনোলজি। হ্যাঁ, আলাদা আলাদা করে যেটা হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একজন জিজ্ঞেস করেন স্যার ইএলটি মেথড, সিএলটি, হ্যাঁ টুকটাক জানতে হবে, এগুলো জানতেও জিজ্ঞেস করে। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড কি, গ্রামার ট্রান্সলেশন মেথড কি, জিজ্ঞেস করতে পারেন। এগুলো একটু জানবেন, এগুলো তো সহজ। এর এর মধ্যে কঠিন আসবে আরো, আপনাকে জিজ্ঞেস করবে টিটিটি, জানেন কিনা টিটিটি? টিটিটি মেথড জিজ্ঞেস করবে, ফ্লিপ ক্লাসরুম জিজ্ঞেস করবে, জানেন? রোমানা, মেথডের উপর একদিন ক্লাস নিব, যে কোনো সময় নিয়ে নিব। রোমানা আক্তার, টিটিটি পারেন? স্যার এগুলো আবার কি? এই যেগুলো জিজ্ঞেস করছেন, ভাইবা বোর্ডে যদি নষ্ট কেউ থাকে একটাও জিজ্ঞেস করবেন, এগুলো কমন। আপনাকে জিজ্ঞেস করবে টিটিটি মেথড বলেন। টেস্ট টিচ টেস্ট, আগে টেস্ট নেবেন, তারপরে পড়াবেন, আবার টেস্ট নেবেন। ফ্লিপ ক্লাসরুম শুনেছেন? না স্যার। আগে রেকর্ডেড ক্লাস, লেকচার শিট পাঠাবেন, ওরা পড়ে আসবে, ক্লাসে এসে প্রশ্ন জিজ্ঞেস করবে, ওইগুলো পড়াবেন। যা ভাবছেন তা না, আমাদের মতো কেউ থাকলে আপনাকে পুরো ওগুলো জিজ্ঞেস করবে। জিএমটি বললে সবাই আচ্ছা। পারবে, গ্রামার ট্রান্সলেশন মেথড। জি স্যার। স্যার টিটিটি কি স্যার, এটা কি গুরুত্বপূর্ণ হবে স্যার? আবার জিগায়, এখন যুগ মডার্ন পিরিয়ডে এগুলো নিয়ে পড়ে, যে স্টুডেন্ট হ্যাঁ। ব্রিটিশ কাউন্সিল ফলো করে। আপনি যাবেন, আপনাকে টেস্ট নেবে, নিয়ে একটা নির্দিষ্ট ক্লাসরুমে দিয়ে আপনাকে পাঠাবে। বুঝতে জি পেরেছেন? স্যার। ওকে, দেখেন কি বলছে। এটার এই জায়গাটা ফলো করতে হবে। To be precise, it investigates the organization of sounds into various patterns in a speech specific language. এটাকে আমি একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ। ফনেটিক্স, ফনোলজি আসলে কি নিয়ে কথা বলেন, ঠিক আছে? আচ্ছা, এটার উচ্চারণটা কি? মেশিন। মেশিন। মেশিনে এটা কি সিএইচ আছে না? আছে কি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি যদি বলি MECHANISM, এটা কি উচ্চারণ? মেকানিজম। এইখানেও সিএইচ আছে না? জি স্যার। কেন সিএইচ এটাতে স হইলো, কেন এটাতে ক হলো, এটা নিয়ে স্টাডি করে কে? ফনোলজি। ফোনোলজি। SCA এটাও তো সি, SWE এটাও তো সি, IT ইট, ইএটি ইট, দুইটাই তো ইট নাকি? জি স্যার। তাহলে পার্থক্যটা কি? SCA কেন সি হয়, ডাব্লিউ কেন সি হয়, IT ইটও কেন ইট হয়, ইএ দিয়েও কেন ইট হয়?
এই যে মেকানিজম গুলো আছে, প্যাটার্ন গুলো আছে আলোচনা করে, দিস ইজ কল্ড ফনোলজি। কিছুটা কি বুঝতে পেরেছেন? জি এখন স্যার। আপনি যদি জিজ্ঞেস করে ফনেটিক্স কি, আমি বলেছি শব্দ কিভাবে উৎপত্তি হয়, কিভাবে ট্রান্সমিট হয়, কিভাবে রিসিভ করি ইন অল দ্য লোন ল্যাঙ্গুয়েজেস, এটা হচ্ছে ফনেটিক্স। এখন ফনোলজি কি? স্টাডি অফ সাউন্ড সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজেস এন্ড হাউ সাউন্ড ফাংশন উইদিন আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। একটা বিশেষ ভাষায় কিভাবে সাউন্ডটা কাজ করে, সেটার নামই হচ্ছে কি ফনোলজি। তার মানে এখানে কোন কথাটা গুরুত্বপূর্ণ বলেন তো? How sound function with a particular language or পার্টিকুলার languages. ল্যাঙ্গুয়েজ, পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। দিস দ্য থিং। আরেকটা কথা বললে এটা ক্লিয়ার হয়ে যাবে। যদি কেউ বলতে পারেন ভেরিয়াস প্যাটার্ন ইন আ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, Phonology তে কাজ করে। এই যে প্যাটার্ন না, এটা যে সিএইচ কেন ক হলো, সিএইচ কেন স হলো, এটা কি প্যাটার্নটা না? কখন স হবে, কখন ক হবে, দিস ইজ কল্ড ফনোলজি। স্যার, লিঙ্গুইস্টিক স্টাডি কি আদৌ এগুলার কোনো রিজন বের করতে পেরেছে? এগুলা তো আমরা আরবিট্রারি হিসেবে জানি, যেমন সিএইচ এর উচ্চারণ এটাকে কখনো স আরবিটরি হচ্ছে, বলে না তো কখনো ক। বাবা। আরবিটরি মানে হচ্ছে যে কোন শব্দটাকে আমরা কেন বলি, সেটাকে হচ্ছে আরবিটরিনেস। আর এগুলো নিয়ে তো তারা হচ্ছে যে সাউন্ড তৈরি করেছে, যে স আছে ক আছে, তাই না? আর যেই সাউন্ডটা নেটিভরা যখন যেটা তৈরি করেছে ওইটার অনুসারে তারা একটা কি করেছে, সাউন্ডটা শুনে তারা হচ্ছে যে আপনাকে সিম্বলটা দিয়ে দিয়েছে। আরবিটরি বলা হয় যে আপনার, কেন আমি ওয়াটারকে ওয়াটার বলি এটার কোনো লজিক থাকে না। আর এগুলো তো হচ্ছে স্পিচ সিস্টেম, তারা শর্ট সাউন্ড লং সাউন্ড তৈরি করেছে তারা, যে ডাবল বাউল থাকলে কি হবে, সিঙ্গেল বাউল থাকলে কি হবে, ওইগুলো তারা একটা প্যাটার্নে আলোচনা করেছে, এটার নাম হচ্ছে ফনোলজি। আর লিঙ্গুইস্টিক্স আরবিটারিনেস মানে কি, কোনটাকে কেন বলি, আহ শব্দ কোনটাকে কেন বলি ওইটার কোনো যৌক্তিকতা নাই। ওই আরবিটারিনেস হচ্ছে সাউন্ডের বৈশিষ্ট্য না, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। জি স্যার। এখন ফনোলজিটা নিয়ে আমি আবার বলি। ফনোলজি মূলত একটা সাউন্ডস এর ভেরিয়াস প্যাটার্ন আলোচনা করে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে। যেমন আমি অনেকগুলো ডিকশনারি জায়গা থেকে নিয়েছি, দেখেন। ফনোলজি ইজ এ স্টাডি অফ সাউন্ড সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজেস এন্ড হাউ সাউন্ডস ফাংশন উইদিন আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ অর ল্যাঙ্গুয়েজেস। তাহলে পার্থক্য করতে পারেন কিনা দেখেন। একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে সাউন্ডটার যে প্যাটার্ন আছে, ফাংশন আছে, এটা নিয়ে আলোচনা করে ফনোলজি। আর ফনেটিক্স আলোচনা করে কিভাবে সাউন্ডটা প্রডিউস হয়, ট্রান্সমিট হয়, রিসিভ হয়, অল নোন ল্যাঙ্গুয়েজ। আর এখানে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে কিভাবে একটা সাউন্ড ফাংশন করে উইথ ভেরিয়াস প্যাটার্নস, এইটা যে সেক্টরটা ইনভেস্টিগেটস করে আলোচনা করে তাকে ফনোলজি বলে। কিছু কি বুঝতে পেরেছেন? জি স্যার। না বুঝলে বলেন। এই যে দেখেন, ফনোলজি এক্সামিনস দ্য প্যাটার্নস অফ সাউন্ডস, দেয়ার অর্গানাইজেশন এন্ড হাউ দে ইন্টারেক্ট উইথ ইচ আদার ইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজেস। ইট ইজ ডিফারিং ফ্রম ফনেটিক্স। ফনেটিক্স ডিলস উইথ দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ সাউন্ড, যেটা বলেছি কিভাবে প্রডিউস হয়, কিভাবে ট্রান্সমিট হয়, ফিজিক্যাল প্রপার্টিস গুলো। ওইটার ফিজিক্যাল একটা প্রপার্টিস আছে, যেমন প্রডিউস হলে আমার গলায় ধাক্কা খায়, নাকি ঠোঁটে ধাক্কা খায়, নাকি নাকে ধাক্কা খায়, বাতাসের ভিতর দিয়ে কিভাবে যায়, আপনি কিভাবে শোনেন। এই ফিজিক্যাল প্রপার্টিস যেটা আছে অর্গান রিলেটেড, সেটা ফনেটিক্স। আর ফনোলজির এটা হচ্ছে একটা মাইন্ডসেট, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। কেউ যদি মনে করেন আমি পারবো না এত কিছু, তাহলে বাবা বলবো আপনি শুধু এটা করেন, ফনোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য সাউন্ড প্যাটার্নস ইন আ ল্যাঙ্গুয়েজ, শেষ। এই আমাকে, জিনিসগুলো বুঝে বুঝে পড়লে ভালো। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝে বুঝে পড়লেই ভালো, এগুলো মুখস্থ করে মনে রাখা যাবে হ্যাঁ, না। আপনি যদি, অনেকে আছে সময় নাই, তাহলে কি করবেন, ফনেটিক্স discusses how sounds are produced, transmitted, and received. Phonology study the sound patterns in a language. সাউন্ড প্যাটার্নস নিয়ে কাজ করে একটা ল্যাঙ্গুয়েজ। আর কেউ যদি জানেন কিভাবে এটা অর্গানাইজড হয়, স্যার কিভাবে এটা যদি কাজ করে, কিভাবে মিনিং ক্রিয়েট করে, এইটুকু। এস ও এন হয়ে যায় সান, তাহলে এটা ফনোলজি না স্যার? হ্যাঁ, ওকে।
এখন ফোনিম নিয়ে বলেছি স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। ফোনিমে ফোন আছে না, ফোন মানে সাউন্ড, স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড যেমন ফ, ব, ঠ, ড এগুলো হচ্ছে ফোনিম। বোঝা গেল? অ্যালোফোন কি জানার মতো মানসিক অবস্থা কি আছে? মনে তো হয় না। জি স্যার বলেন। জি স্যার। অ্যালোফোন পড়ার মতো অবস্থা আছে? আচ্ছা, এই জি হচ্ছে স্যার। ফ্যান, এই হচ্ছে কি ফ্যান, আর এই হচ্ছে স্টপ, এই হচ্ছে ফিন, হুম, আর এই হচ্ছে ধরেন স্পেশাল। এই যে ঠ্যানের ঠতে স্ট্রেস আছে, ফিনের ফতে স্ট্রেস আছে। ফিন যখন বলি দুই ঠোঁট থেকে বাতাস বের হয়, ফিন ফিন ফিন, বের হয় কিনা দেখেন তো, অথবা ফ্যান, দুই ঠোঁট থেকে বাতাস বের হয় কিনা। জি স্যার। এখন স্টপ, স্টপ করার সময় পয়ের পরে কি মুখ থেকে বাতাস বের হয় নাকি স্টপ হয়ে যায়? স্টপ হয়ে যায়। স্টপ হয়ে যায়। তার মানে হচ্ছে এইখানকার প যেভাবে হবে এই স্টপের প কি একই রকম ভাবে হবে? না স্যার। না স্যার। তাহলে একই স্যার ধরনের না তো। ফোনিম ভিন্ন শব্দে ভিন্নভাবে উচ্চারিত হয় কিনা? জি স্যার। ওকে, ভিন্নভাবে উচ্চারিত হবে, কিন্তু কোনো ঝামেলা নেই, অর্থের কোনো ঝামেলা হবে না। তাহলে ভেরিয়েশন অফ এ ফোনিম দ্যাট ডু নট চেঞ্জ দ্য মিনিং অফ এ ওয়ার্ড, ফর এক্সাম্পল দ্য ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন অফ দ্য সাউন্ড ঠ ইন টপ এন্ড স্টপ আর অ্যালোফোনস। এইটা নিয়ে যারা আলোচনা করে তাকে বলা হয় অ্যালোফোন, মানে ফোনিমস এর মধ্যে একই ফোনিমস কিন্তু বিভিন্ন শব্দে বিভিন্নভাবে যে উচ্চারিত হয়, এটা যে আলোচনা করে তার নাম হচ্ছে অ্যালোফোন। মানে শব্দের শুরুতে টি, শব্দের শেষের টি, শব্দের মাঝের টি। তাহলে সব সব জায়গায় কি একরকম ভাবে উচ্চারিত হয়? না স্যার। স্টপের পি আর হচ্ছে ফ্যানের ফি, দুই ফি কি একভাবে উচ্চারিত হচ্ছে? না স্যার। এই যে ভিন্নভাবে উচ্চারিত হয়, এটা যেই জায়গায় কথা বলা হয় ভেরিয়েশন অফ ফোনিম, এটা হচ্ছে অ্যালোফোন। স্যার এটা কি মানে কারণও মানে কারণও ডেসক্রাইব করা হয় এটার ভিতরে, যে কি কারণে ওখানে পিটা স্ট্রেস হচ্ছে ওখানে হচ্ছে না? এগুলো তো টুকটাক নিয়ম আছে, যেমন মনোসিলেবালের শুরুতে যদি আমরা আহ হ, ব এগুলো পাই, আমাদের হচ্ছে যে এক্সট্রা করে একটা সাউন্ড আমরা আনি, যেমন খ্যাট, খ্যাট খ সাউন্ডের মতো হয়ে যায়, একটা এইচ একটা সাউন্ড আছে, খ একটা এইচ আছে যেটা। স্যার এগুলোকে কি বলে, মানে এগুলো কিসের রুলস, প্রোনাউন্সিয়েশন রুলস? প্রনাউন্সিয়েশনের মধ্যে এই রুলস গুলো আছে, অ্যাসপিরেটেড সাউন্ড আমরা বলি। তা এত ডিপলি মনে হয় না মানসিকভাবে প্রস্তুত আছেন। ওইরকম অবস্থার মধ্যে কি আছেন যে ফ্যানের ফি দুই ঠোঁট থেকে বাতাস বের হয়, স্টপের ফি স্টপ হয়ে যায়, ওইরকম অবস্থার মধ্যে তো নাই। আজকে লিঙ্গুইস্টিক কি, ফনেটিক্স কি, ফনোলজি কি, এই তিনটা প্রশ্ন বুঝেছেন কিনা বলেন? জি লিঙ্গুইস্টিক্স, স্যার। ফনেটিক্স, লিঙ্গুইস্টিক, ফনেটিক্স, ফনোলজি, মরফোলজি, ফোনিম, and the differences between phonetics and phonology. ফনেটিক্স এন্ড ফনোলজির পার্থক্য কি কিছুটা বুঝেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখেন স্টাডি অফ সাউন্ড, স্টাডি অফ phonetics is ল্যাঙ্গুয়েজ। the science of speech sounds with no particular reference to any specific language. তাহলে phonetics হচ্ছে কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের রেফারেন্স না, আর ফনোলজি ইজ আ স্টাডি অফ ভোকাল সাউন্ডস, ফনিমস এন্ড অ্যালোফোনস ইন আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের যখন আমরা ভোকাল সাউন্ডস, ফনিমস এবং অ্যালোফোনস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ফনোলজি। আর ফনেটিক্স হচ্ছে যে সায়েন্স অফ স্পিচ সাউন্ডস উইথ নো পার্টিকুলার রেফারেন্স টু এনি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। এইটুকু বলতে পারলেই হবে আপনার জন্য। Phonetics is the one and the same for all languages in the world, but the phonology of one language differs from that of other. Every language selects and organizes sounds into certain characteristics pattern, and so each has a distinct phonological system.
এটা আমার স্যারের দেওয়া, এইটুকু পড়লে আমার মনে হয় দরকার হয় না আর কিছু। দেখেন তো, এইটুকু হলে ফনেটিক্স আর ফনোলজির মোটামুটি বোঝা যায় না? জি স্যার। স্যার ক্লিয়ার কিনা বলেন? তাহলে যদি জিজ্ঞেস করে লিঙ্গুইস্টিক্স কি, ফনেটিক্স কি, ফনোলজি কি, ফনেটিক্স এবং ফনোলজির মধ্যে পার্থক্য, অন্ততপক্ষে কিছু বলতে তো পারবেন না, বসে থাকবেন। জি স্যার, বলা পারবো যাবে। স্যার, বলতে পারবো ইনশাল্লাহ। ওকে, এইটা আজকের উদ্দেশ্য ছিল। আপনাদের যে অবস্থা, যদি মানসিকভাবে ঠিক থাকেন, এগুলো নিয়ে পরে আলোচনা করব, ফোন, ফোনিম, অ্যালোফোন, মানে যেগুলো বেশি দরকার হয়। আচ্ছা, আরো ছোট ছোট একটা দুইটা নিয়ে কথা বলি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে দেখি কি আসে। ফনেটিক্স এর বিস্তারিত আমরা আর কথা বলবো না এই জায়গা থেকে, যেটুকু বলছি ততটুকু চলবে, স্যার, আপনারা স্যার, পড়বেন। একটা ছোট প্রশ্ন ছিল স্যার। বলেন। মানে যে কঠিন যে শব্দগুলা, পাশে তার সমার্থক লেখা যায় কিনা ব্র্যাকেটে? যেমন কিছু কিছু ওয়ার্ড আছে স্যার, অনেক কঠিন মনে হয় আর কি। এখানে কোনো কঠিন শব্দ নাই তো বাবা। এখনো তো কোনো কঠিন আচ্ছা বলেন তো, এখানে কোনো কঠিন শব্দ পাইছেন? এখানে না স্যার, আগের আগের আগে হ্যাঁ, ছিল ওইগুলো একটু মানে ঠিক কি। আছে, ওইগুলো আমি তো লেকচার দিব, আলোচনা করব, আপনারা তো আছেনই। আপাতত শীট প্রিন্ট করে নিতে বলছি ভাইবার, দোকান থেকে নিছেন যে কয়টা দিছি? জি স্যার, আমি যাবো স্যার, যাবো। যে কয়টা দিছি প্রিন্ট করা আছে, আপনারা ওইখানে নাম্বার দেওয়া আছে, ভাইবার ওই কয়টা নেন। আর ভাইবার পরবর্তী শীটগুলো কালকে পরশুর মধ্যে আবার কিছু দিব, যেগুলো দিছি এগুলো নেন। ওকে। তো আগের তো 5 দেওয়া ছিল। হ্যাঁ, যে কয়টা দিছি এই কয়টা নেন, এখন আরো 4-5টা দিয়ে দিব, তাহলে নিতে পারবেন আবার। এবার আসেন, মরফিম এবং ওয়ার্ডের মধ্যে পার্থক্যটা বলি। হ্যাঁ, মরফিম তো মনে আছে ঘটনাটা কি নাকি? মরফিম মনে আছে? একটা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে স্মলেস্ট যেটা, মানে স্মলেস্ট একটা ইউনিট। একেবারে স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ। While a word is a unit of meaning that can stand alone or consist of one or more morphemes, একটা শব্দ এক বা একাধিক মরফিম দিয়ে গঠিত হয়। মরফিমস কে বলা হয় বিল্ডিং ব্লকস অফ ওয়ার্ডস। মরফিম কে বলা হয় কি, গুরুত্বপূর্ণ কথা, বিল্ডিং ব্লকস অফ ওয়ার্ডস। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, আচ্ছা ডগ আর ডগস পার্থক্য কি বলেন? সিঙ্গুলার, প্লুরাল, এই নাম্বার। এস এর গুরুত্ব আছে না নাই? জি ইয়েস, স্যার আছে। আছে। এস এর একটা এক্স্যাক্টলি। মিনিং আছে না নাই? আচ্ছা। এই আচ্ছা ডগ স্যার। এবং ডগস এর মধ্যে এস আলাদা করলে আলাদা করে মিনিং আছে না নাই? আচ্ছা, আচ্ছা। এই ডগস এর জানাই। মধ্যে তাহলে মরফিম কয়টা আছে? দুইটা, একটা ডগ আর একটা কি, এস। তাহলে মরফিন আর ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি? ওয়ার্ড হচ্ছে কি এক বা একাধিক মরফিম দিয়ে গঠিত হয়, ওয়ার্ড এক বা একাধিক মরফিম দিয়ে গঠিত হয়। আর একটা ল্যাঙ্গুয়েজের সবচেয়ে স্মলেস্ট যে ইউনিট আছে সেটাকে বলি আমরা মরফিম। মরফিম। মিনিংফুল, এখানে গুরুত্বপূর্ণ কথা কোনটা? স্মলেস্ট মিনিংফুল ইউনিট, স্মলেস্ট মিনিংফুল ইউনিট। কিছু কি বুঝছেন? জি স্যার। আমরা প্রিফিক্স সাফিক্স পড়ি না? জি স্যার। আমরা ই আর ইএসটি যোগ করি না? জি স্যার। এই স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় মরফিম। এগুলো আরো বিস্তারিত দিব, প্রাথমিকভাবে কিছুটা বুঝছেন কিনা বলেন। এক বা একাধিক মরফিম দিয়ে একটা শব্দ গঠিত হয়। একটা ভাষার সবচেয়ে স্মলেস্ট মিনিংফুল যে ইউনিট থাকে, এটাকে আমরা বলি কি, মরফিম বলি। ওকে, সিনট্যাক্স কি পারা যাবে না? ইয়েস স্যার, স্টাডি অফ সেন্টেন্স। আচ্ছা, সিমেন্টিক্স কি? স্টাডি অফ মিনিং। মিনিং। এবার যদি বলা হয় মরফিম নিয়ে যদি প্রশ্ন করে, তাহলে একটা প্রশ্ন করবে না, একাধিক প্রশ্ন করে প্যাচ লাগাবে। সেটা হচ্ছে ফ্রি মরফিম আছে, কিছু বাউন্ড মরফিম আছে। ফ্রি মরফিম মানে কি, যে আলাদা করে মিনিং করতে পারে, অন্য কারো সহযোগিতা লাগে না। আর যে আলাদা করে মিনিং করতে পারে না, অন্য কারো সহযোগিতা লাগে, সেটাকে আমরা বাউন্ড মরফিম বলি।
যেমন এস, এস এর কি আলাদা কোনো অর্থ আছে ক্যাটের সাথে না বসলে? না স্যার। আনের কি আলাদা করে অর্থ আছে ডু এর সাথে না বসলে? না না। স্যার। আচ্ছা, তার মানে ফ্রি মরফিমস ডু নট রিকোয়ার আদার মরফিমস টু ফর্ম আ ওয়ার্ড while bound morphemes need to combine with other morphemes to make sense। এটা জিজ্ঞেস করতে পারে। যদি বলে কতগুলো বাউন্ড মরফিমের নাম বলো, তাহলে কোনগুলো হবে? এস, ইএস, ইআর, ইএসটি, এরকম কয়েকটা হতে পারে। ওকে, সো এইটুকু থাকুক, যেহেতু আজকে 11টা 15 বাজে। এই লেকচার শিটটা দেওয়ার পরে আমরা পরশুদিন দেখবো এটার সাথে গ্রামার নিয়ে আলোচনা করব। যদি বলেন যে এইটা আর আরেকজন জানতে চেয়েছেন, আমরা কি একটা মেথডের উপর একটা ক্লাস নেওয়া উচিত, টিচিং মেথড, যেহেতু ল্যাঙ্গুয়েজের মধ্যে আসে এটা? জি স্যার, বলা যায় না জি কোথা স্যার, থেকে করা যায়। জি প্রশ্ন স্যার, করবে। জি, জি এটা স্যার, লাগা নেন। স্যার। ডিফারেন্ট টাইপ অফ মেথডস ইন টিচিং, মেথোডোলজি, জি স্যার। গ্রামার ট্রান্সলেশন মেথড, তারপরে হচ্ছে যে আপনার ফ্লিপ মেথড, টিটিটি মেথড। এখন আপনারা যদি বলেন সিএলটি কি, ইএলটি কি, এসএলই কি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং কি, স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ লার্নিং কি, এগুলো নিয়ে করা যায়। তো আমি যেটা বললাম এই লেকচার শিটটা দেই, আমি সাজাই দিব। প্রথম 15-20টা পড়বেন, আমি হয়তো 100টা প্রশ্ন দিতে পারি। আপনারা প্রথম 15-20টা পড়বেন, যে কটা আলোচনা করেছি। একটা বেসিক আইডিয়া কি হয়েছে আসলে লিঙ্গুইস্টিক্স আসলে কি নিয়ে কথা বলে, এবং এটার যে অনেক জি স্যার, গভীরতা আছে বুঝতে পেরেছেন? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। এবং পড়া লাগবে, না পড়ে যে পারা যাবে না সেটা বুঝছেন? জি আমি স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই, পড়া নেই। না আমি যদি বুঝলে তো করা যায় না। আমি যদি শুধু ডায়ালেক্ট আর ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি, তখনই দেখবেন যে একটা কেয়ামত শুরু হয়ে যাবে। ডায়ালেক্ট আর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি পরে দেই না, এখানে অ্যাড করে দিব। তো ঠিক আছে, যে আমরা আমাদের মতো করে চেষ্টা করব যতটুকু পারি যে আলোচনা করার জন্য। আহ ডায়ালেক্ট পার্টিকুলার এরিয়া, হুম ল্যাঙ্গুয়েজ হুম। ফর পার্টিকুলার এরিয়া নাকি? আবার ডায়ালেক্ট ডক্টর সাইদুর রহমান পড়াইতে গিয়ে পুরো মাথা নষ্ট করে দিয়েছে। জি স্যার। ডায়ালেক্টের মধ্যে অনেক কিছু, তবে আপনারা নর্মালি বলবেন আর কি, যেটাকে আপনারা একটা বিশেষ এরিয়াতে বলা হয় সেটা নর্মালি বলবো। যেমন কয়েকদিন আগে আমাকে জি প্রশ্ন স্যার। দিয়েছে কোনটা দেখায় আছে কিনা আপনাকে, তাহলে বুঝতে পারবেন যে ডায়ালেক্ট কি জিনিস। কি প্রশ্ন আসছে কয়েকদিন আগে, যে মিট্রাম দিলাম সেটা দেই। অবশ্য প্রশ্ন আমি জি স্যার। আগে এটা নোট করেছি, পড়ি না আর কি। মানে আমার রেজাল্ট খারাপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে পড়ি না। পণ্ডিত তো বেশি, জানি কি আসবে না আসবে, কি হবে না হবে, কিন্তু পড়ার সময় নাই আমার। সোসিওলিঙ্গুইস্টিকের কথা বলি, হ্যাঁ। জি স্যার। দেখি এখানে আছে কিনা। সোসিওলিঙ্গুইস্টিকের দেখায় দেখায় ক্লাস শেষ করে দিব, যদিও রেকর্ড হচ্ছে। আচ্ছা, রেকর্ড স্টপ করে দেই, তারপর এটা দেখাই।